স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া পরীক্ষায় আরও 2 জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবরেটরিতে এখন পর্যন্ত 413 শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জানায়, হাম প্রতিরোধে 20 এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। কুমিল্লায় আবারও বাড়ছে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুমিল্লার হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লায় হামের প্রকোপ আগের চেয়ে কেমন বেড়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ সামাদ। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যে হঠাৎ করে হামের যে প্রকোপ তৈরি হয়েছে, সেটি আসলে যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকেই হামের যে টিকা না দেওয়ার কারণেই সর্দি, জ্বর, কাশিসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন। কুমিল্লায় গত 24 ঘন্টায় নতুন করে 15 জন এই হামের প্রাদুর্ভাব নিয়ে তারা হসপিটালে ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় এখান থেকে চিকিৎসা নিয়ে প্রায় 21 জন রোগী এখান থেকে রিলিজ নিয়েছেন। আমি যদি একটু দেখাই, কুমিল্লা সদর হসপিটালের বিভিন্ন এলাকাতে জরুরি বিভাগ রয়েছে। সেই জরুরি বিভাগগুলোর মধ্যেই সকাল থেকে এই শিশু আক্রান্ত যে রোগীরা রয়েছেন তারা বিভিন্ন সময় এসে এখানে চিকিৎসা দিয়ে থাকেন। তবে এই হসপিটালের আসলে যে ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তারদের তথ্য মতে এবং কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত কুমিল্লা থেকে প্রায় 4 জন রোগীর শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন। তবে বাকি যারা আছেন তারা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। দিন দিন আসলে কুমিল্লাতে কমতে শুরু করেছে। যেখানেই এই হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেখানে আসলে চিকিৎসকেরা তাদেরকে যেভাবে চিকিৎসা দিয়ে দ্রুত কিভাবে রোগ মুক্তি করা যায় সেই বিষয় নিয়ে কাজ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আসিফ সামাদ। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। পর্যাপ্ত জ্বালানি আমদানির পরও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, কমছে না ভোগান্তি। তেল সংকটের ভয়ে গতকাল রাত থেকেই অপেক্ষা করছেন অনেক গ্রাহক। চট্টগ্রামের বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। পাম্প মালিকরা বলছেন চাহিদার চেয়ে যোগান কম। বিপিসি যেভাবে তেল সরবরাহ করার কথা সেভাবে করছে না সরবরাহ। এদিকে গত 24 ঘন্টায় নোয়াখালীর সদর ও হাতিয়ার বিভিন্ন স্থান থেকে 4400 লিটার অবৈধ ডিজেল সহ 5 জনকে আটক করেছে পুলিশ। কালকে সকাল 7টা থেকে চেরাগি পাহাড় থেকে সিরিয়াল দিছি, সিরিয়াল দিয়ে এতটুকু পর্যন্ত আসছি। আসার পর পাম্প বন্ধ হয়ে গেছে বলছে, তেল শেষ বলছে। তখন থেকে আমরা সারা রাত ভর এখানে কি আমরা ওয়েট করছি, ওয়েট করে এখনো তেল পাই নাই। আমরা এখনো পর্যন্ত ওয়েট করতেছি আর কি, পাম্প খোলা পর্যন্ত। আমরা পাম্পে গেলে ওরা তো অনেক সবগুলো বেশিরভাগ বন্ধ, আর গেলে 200 টাকা 300 টাকা দেয়, আর বেশিরভাগই বন্ধ নাই বলে। আমার এখানে পর্যাপ্ত যতটুকু তেল পাচ্ছে অন্যান্য পাম্পে সেটা পাচ্ছে না। আমি গত বছর উত্তোলন বেশি করছিলাম, ওই পরিমাণ আমি তেল পাচ্ছি এবছরও, ওই জন্য আমি তেল দিতে পারছি। ছুটির দিনেও নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে 200 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টায় অপেক্ষায় আছেন গ্রাহকরা। এ নিয়ে নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সামাদ, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আমি আপনাকে যদি জানাই যে আসলে নোয়াখালীতে গত 1 মাস থেকে আসলে তেলের ভোগান্তি কমছে না। আসলে আমি আপনাকে একটু দেখাই যে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসলে 200 টাকা তেলের জন্য আসলে তারা গ্রাহকরা অপেক্ষা করছেন এবং এখানে প্রশাসনের উপস্থিতিতে এখানে তেল বিক্রি করা হচ্ছে। আসলে এখানে 200 টাকার তেলের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে গ্রাহকরা তেল সংগ্রহ করছেন। অনেকে লাইনে থাকলেও তারা যথাসময়ে আসতে না পেরে তারা তেল পাচ্ছে না। তা আমি অনেক গ্রাহকের সাথে কথা বলছি, তারা জানান যে অন্তত 200 টাকার পরিবর্তে যদি 500 টাকার তেল দেওয়া হয় তাহলে অন্তত তাদের কিছুটা স্বস্তি হবে এবং তাদের দুর্ভোগ কমবে। তো আসলে নোয়াখালীতে আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্পে বন্ধ। এবং আমি আপনাকে একটু জানাচ্ছি যে আচ্ছা, আপনারা তো তেলের ভোগান্তি নিয়ে আপনার কি বক্তব্য 1 মিনিট সংক্ষেপে দিন। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য হচ্ছে নোয়াখালী ডিসি অফিসের সামনে আমাদের যেই পাম্পটি রয়েছেন, এখানে আমরা যতদিনে আসছি আমাদের প্রায় 4-5 ঘন্টা আমরা সিরিয়াল ধরে মাত্র 200 টাকার তেল পাইতেছি। তো 200 টাকার তেলে আমাদের কিছুই হইতেছে না। আমাদের
যেখানে বাড়ি সেখান থেকে আমরা আসতে যাইতে আমাদের এই তেলটা পুড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 200 টাকা তেল দিয়ে তো কিছু করতে পারছি না আমরা। জি ধন্যবাদ। আসলে সব মিলে আপনি শুনছেন যে গ্রাহকদের অভিযোগ হলে অন্তত 200 টাকার পরিবর্তে যদি 500 টাকার তেল দেওয়া হয় তাহলে তাদের হয়তো স্বস্তি হবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে ফিরেছি স্টুডিওতে সামাদ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দ্রুত অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এসপিএম বয়ের কার্যক্রম চালু করা হবে, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, প্রকল্প শেষ হলে গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল আনা হবে মহেশখালীতে, সেখান থেকে সরবরাহ করা হবে সারা দেশে। প্রকল্প দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রস্তুতি পর্যবেক্ষণ করে কাজ এগিয়ে নিতে তাগিদ দেন তিনি। অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই এসপিএম বয়ার কার্যক্রম আমরা পাইপলাইনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে তেল খালাস করে এখানে নিয়ে আসা মহেশখালী থেকে, এবং এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইআরএল এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া, এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করতে চাই। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদে হরমুজ প্রণালী পার হতে ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একথা জানান তিনি। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জাহাজের নাবিকরা ভালো আছেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়াও চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আরও ভালোভাবে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিংবা দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি সরকার করবে না বলে এ সময় জানান নৌ পরিবহন মন্ত্রী। আমাদের বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের রুট মিলিয়ে সবাই আছেন, তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। ওই পরিস্থিতিতে যা যা করণীয় সরকার তখন তাই করে। এটা এমন না যে আপনি একটা রোড ম্যাপ দিয়ে দিলেন সেভাবে চলবে। এক একটা অবস্ট্যাকল ক্রিয়েট হচ্ছে এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করে অথবা ম্যানেজ করা যায় সে ব্যাপারে আমাদের দপ্তর সারাক্ষণ কাজ করছে। এদিকে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রেং বা জলকেলি উৎসব। পুরনো বছরের সব গ্লানি আর অশুভ স্মৃতি মুছে ফেলার এক অনন্য আয়োজন এই জলকেলি উৎসব। 3 দিন ব্যাপী এই উৎসবে মেতে উঠেছেন রাখাইন তরুণ তরুণীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও 3 দিন ব্যাপী সাংগ্রেং উৎসবে মেতেছেন রাখাইন নরনারীরা। রঙিন কাগজ, ফুল আর আলোকসজ্জায় সাজানো হয়েছে প্যান্ডেলগুলো। তরুণ তরুণীরা বাদ্যের তালে তালে নেচে গিয়ে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছেন মঙ্গল জল। তাদের বিশ্বাস, এই পবিত্র জলেই মুছে দেবে বিগত বছরের সব দুঃখ, অপ্রাপ্তি আর ব্যথা। ছেলেরা আসবে, মেয়েদের পানি মারবে, এটা আনন্দের মুহূর্ত। একে অপরকে আমরা ভালোবাসা যেন আরো ভালো হয়, সুন্দর হয়, সুন্দর সুস্থ থাকে, এভাবে পালন করি। আমরা নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি, পুরাতন বছরকে বিদায় দিচ্ছি। আমাদের নতুন বছর, নতুন দিন, এটা আনন্দের দিন। পুরো কক্সবাজার জেলার অর্ধশত স্থানে বইছে উৎসবের হাওয়া। দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। আমাদের নববর্ষে সরল গ্লানি শেষ করে আমরা যেন নববর্ষে আমাদের সমাজ, দেশ যাতে আমরা সুস্থভাবে করতে পারি, এটাই আমরা কামনা করি। সম্প্রীতি আর আনন্দের এই বার্তা ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।